কবজ করিয়া রুহ একজন ফেরেশতার হাতে থাকি। রুহ লইয়া প্রথম আসমানের দরজায় যায়। একজন দারোয়ান ফেরেশতা ওই দরজার মধ্যে আছি, বলে আমি অমুকের ছেলে অমুকের রুহ কবজ করে এসেছি। দারোয়ান বলে আমার কাছে লিস্টি খাতা আছে। ফেরেশতা বলেন লিস্টি খাতা আছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখিয়া বলবে জান্নাতি, দেরি না আয় অনুমতি দিয়ে দিলাম। দুখিয়া বাবা সব দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। বাবাজি আজরাইল নিজ হাতে জান্নাতীদের লিস্টি খাতার মধ্যে তার নামটা লিখে দিবি। রুহ জমিনে নিয়ে আসবে। একজন ফাসেক, সুদকুর, ঘুষকুর, হারামকুর, জিনাকুর, মদকুর, একজন নাফরমান গুনাহগারের রুহ যখন কবজ করে, ঠিক ওই আসমানের দরজা যান। ফেরেশতা লিস্টি দেখে এখন আল্লাহ নিষেধ করেছে এমন নাফরমান আসতে যেন অনুমতি দেই না, অনুমতি যেন দেই না, অনুমতি নাই। রুহ নিয়ে জমিনে আসি। জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে দেওয়া যায় না। তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে 3, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভিতর প্রবেশ করবে। রুহ জমিনে আসবি। কেউ বাঁশ কাটতেছি, কেউ খবর খনন করতেছি, কেউ কান্না করতেছি, গরম পানি করতেছি, কেউ বিলাপ করতেছি, এক একজন এক এক কিছু করতেছি। বাবাজি কে কি করতেছে রুহ সব দেখতেছি। যখন তার ছেলেরা বাবার লাশ, যখন বাবার কাপড় চোপড় খোলা শুরু করে, লুঙ্গি টানিয়া খুলে, গেঞ্জি কেসি দিয়ে কাটা শুরু করে, শার্ট প্যান্ট খুলে ফেলে, এইভাবে মায়ের কাপড় যখন মেয়েরা খুলে ফেলে, মুর্দার রুহ চিৎকার দিয়া বলে বাবা অনেক কাপড় আলমিরাতে আছে রে, আর জীবনে আমি বাবা গায়ে দিব না। আমার গায়ে যে জামা চিরি, কিছুক্ষণ সময় আমাকে পড়তে দাও, কিছুক্ষণ সময় আমাকে পড়তে দাও। আমি বাবা আর জীবনে পড়বো না, আমারে কিছুক্ষণ পড়তে দাও। যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, ঘর থেকে মুর্দার রূহ চিৎকার দেয়া বলে বাবা এই ঘর বানাইছি কত কষ্ট করে, বাড়ি বানাইছি, প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, কৃষি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, বাবা কত মেহনত করে ঘর বাড়ি বানাইছি, ওই ঘরে কিছুক্ষণ থাকতে দাও। কিয়ামত জুমাবারে হবে, মহরমের 10 তারিখ হবে, কিন্তু কোন মহরমের 10 তারিখ হবে এটা নিশ্চিত নয়। কোন মহরমের 10 তারিখ জুমাবারে হবে এটা নিশ্চিত নয়। বলেন মায়ের পেটে ছেলে না মেয়ে জানে কি? বলবেন হুজুর আগের থেকে কইতে পারে। হ্যাঁ, আল্লাহ বানানোর পরে না কইছেন কনা? আল্লাহ ছেলে বানাইছে পরে বলছে ছেলে, মেয়ে বানানোর পরে বলছে মেয়ে। হ্যাঁ না, এর আগে কইছে বানানোর পরে। এই জন্য মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে এটা জানে কে? বৃষ্টি নাজিল করে কে? জোরে বলেন কে? আল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নাই বৃষ্টি নাজিল করবে। আগামী দিনের খবর জানে কে? বাবাজি মরণ কখন হবে, কোন জায়গায় হবে, কিভাবে হবে তো জানে আমার আল্লাহ। বাবাজি খেয়াল করেন ভালো করে, কারো মরণ নিজের ঘরে হয়, কারো মরণ বাবা হাসপাতালে হয়, কারো মরণ উসমানীতে হয়, কারো মরণ বাবা ঢাকায় হয়, কারো মরণ আগুনে পুড়ে হয়, পানিতে ডুবে হয়, শত্রুর হাতে হয়, ট্রেনের নিচে পড়ে হয়, কারো মরণ আমেরিকাতে হয়, কারো মরণ সৌদি আরবে হয়, কারো মরণ মক্কায় হয়, কারো মরণ মদিনায় হয়। বাবাজি কে কিভাবে কোন সময় মরবে সেটাও জানে, কোন জায়গায় মরবে আল্লাহ জানে। জানে কি না? বলেন কে জানে? কারো মরণ সম্মানের হয়, কারো মরণ অসম্মানের হয়,
মরণের সময় যখন রূহ কবজ হয়ে যায় তখন লাশ মানুষের কাছে বোঝা হয়ে যায়, বড় বাড়ি হয়ে যায়, ভয় পায়। বাবাজি, কিছু মানুষ আছি মৃত্যু বাড়ির পাশে দিয়ে যেতে চায় না রে। পাশে দিয়ে যাইতো কি চায় না, ও নিবুগা দইরা নিবুগা কি দুই লিবুগা। বাবাজি খেয়াল করেন, রুহু কবজ করিয়া রুহু একজন ফিরিস্তার হাতে থাকি, রুহু লইয়া প্রথম আসমানের দরজায় যায়। একজন দারোয়ান ফিরিস্তা ওই দরজার মধ্যে আছি, বলে আমি অমুকের ছেলে অমুকের রুহু কবজ করে এসেছি। দারোয়ান বলে আমার কাছে লিস্টি খাতা আছে। ফিরিস্তা বলেন লিস্টি খাতা আছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখিয়া বলবে জান্নাতি, দেরি না আয় অনুমতি দিয়ে দিলাম। দুখিয়া বাবা সব দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। বাবাজি আজরাইল নিজ হাতে জান্নাতীদের লিস্টি খাতার মধ্যে তার নামটা লিখে দিবি। রুহ জমিনে নিয়ে আসবে একজন ফাসেক, সুদকুর, ঘুষকুর, হারামকুর, জিনাকুর, মদকুর, একজন নাফরমান গুনাহগারের রুহ যখন কবজ করে ঠিক ওই আসমানের দরজা যান। ফিরিস্তা লিস্টি দেখে এখন আল্লাহ নিষেধ করেছে এমন নাফরমান আসলে যেন অনুমতি দেই না, অনুমতি যেন দেই না, অনুমতি নাই। রুহ নিয়ে জমিনে আসি, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে দেওয়া যায় না। তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভিতর প্রবেশ করবে। রুহ জাহান জমিনে আসবি, কেউ বাঁশ কাটতেছি, কেউ খবর খনন করতেছি, কেউ কান্না করতেছি, গরম পানি করতেছি, কেউ বিলাপ করতেছি, এক একজন এক এক কিছু করতেছি। বাবাজি আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা, কষ্টের সময় কোনটা, যন্ত্রণার সময় কোনটা? বাবাজি শুনে নেন, সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা? নবী বলেন আয়সারি, যখন রুহটা কবজ হয়ে যায়, রুহটা একজন ফিরিস্তার হাতের মধ্যে থাকি, কে কি করতেছে রুহ সব দেখতেছি। যখন তার ছেলেরা বাবার লাশ, যখন বাবার কাপড় চোপড় খোলা শুরু করে, লুঙ্গি টানিয়া খুলে, গেঞ্জি কেসি দিয়ে কাটা শুরু করে, শার্ট প্যান্ট খুলে ফেলে, এইভাবে মায়ের কাপড় যখন মেয়েরা খুলে ফেলে, মুর্দার রূহ চিৎকার দেয়া বলে, বাবা অনেক কাপড় আলমিরাতে আছে রে, আর জীবনে আমি বাবা গায়ে দিব না। আমার গায়ে যে জামা চিরি, কিছুক্ষণ সময় আমাকে পড়তে দাও, কিছুক্ষণ সময় আমাকে পড়তে দাও, আমি বাবা আর জীবনে পড়বো না, আমারে কিছুক্ষণ পড়তে দাও। আল্লাহ নবী বলেন, পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া কাপড় চোপড় খুলে ফেলে। ওই সময় মুর্দার রুহ বড় কষ্ট পায়। ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর যন্ত্রণা হলো, মা আয়েশা বলেন নবী কি? দয়াল নবী বলেন আয়েশা, যখন লাশটা খাটিয়া থেকে নামানো হয়, তার কাঠ থেকে, তার বিছানার থেকে, পালং থেকে যখন লাশটাকে নামায়া দেওয়া হয়, নিচে নামায়া দেওয়া হয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোর মা মরে যাক, বাপ মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গায় নামাই দিও না। মুর্দার রুহ বড় কষ্ট পায়, ঢালাইতে রাখিও না, একটু উঁচু জায়গায় রাখিও, সম্মান করি। নবী বলেন আয়েশারি, যখন খাট থেকে নামায় দেওয়া হয়, তখন মুর্দার রুহ বড় কষ্ট পায়। ইন্তেকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, মওতের চিন্তা করো, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের চিন্তায় পাপ থেকে বাঁচায় দিবে, কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বেড়ে যাবে, সে তত উচ্চ তবকার জান্নাতি হবে।
ইমান বেড়ে যায়। এখন কইতে পারেন গজে বাড়বো না লম্বায় বাড়বো? কথা হয় না। ইমানি শক্তি বাড়বো। কি বাড়বো? কার ইমান কত বেশি বাড়ছে? যার ইমান তত গুণামুক্ত। যার জীবন যত গুণা মুক্ত তার ইমান তত শক্ত। তার ইমান কি শক্ত। যদিও আমার দেশে মানুষ রোজা রাখলে ওই জায়গা গরম। কথা হয় না। মাইত না মামু গরম হকিতা রোজা। বউ কয় কামরা করে বুড়া গরম হয়ে যাখা। ঠিক কিনা? হ্যাঁ কেরে গরম হইতেন গেছে রোজা তো দিচ্ছে নরম হইবার লিয়া, আপনি গরম হইন খেলে। কথা হয় না। রাগ করেন নাকি? রাগ করেন না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। আম্মা জান আয়েশা বলেন নবীজি 3 নম্বর যন্ত্রণা কোনটা গো নবীজি? মায়ের নবী বলেন আয়েশারি, যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, ঘর থেকে মুর্দার রূহ চিৎকার দেয়া বলে বাবা এই ঘর বানাইছি কত কষ্ট করে, বাড়ি বানাইছি, প্রবাসী জিন্দি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, কৃষি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, বাবা কত মেহনত করে ঘর বাড়ি বানাইছি, ওই ঘরে কিছুক্ষণ থাকতে দাও। নবী বলেন আয়েশা পৃথিবীর কেউ মানে নারী ঘর থেকে বাহির করে দে। যখন লাশ ঘর থেকে বাহির করা হয় মুর্দার রূহ বড় কষ্ট পায়। 3 নম্বর যন্ত্রণা। চিল্লায় বলি আল্লাহু আকবার। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উল্লিটা বাতাসে উড়ায় নিছে। আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উল্লিটা বাতাসে উড়ায় নিতেছে। নবীজি কি দেখেছি? নবীজি বলেন আয়েশা রে আমি তোমার ছায়া ছিলাম, তোমাকে আমি ছায়া দিয়া রেখেছিলাম আয়েশা। আয়েশা রে তোমাকে আমি ছায়া দিয়া রেখেছিলাম। ও আয়েশা আমি রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাব, এই জন্য দেখিছো তোমার মাথার উল্লিটা উড়ে গেছি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করেন। প্রাণের বাবাজি আম্মা জান আয়েশা বলেন নবীজি আপনি বিদায়ের পরে কোথায় ঘুমাবেন? নবী বলেন আয়েশা এখনো ঠিক করি নাই। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় ঘুমাবেন খাদিজাতুল কুবরার পাশে মনে হয় ঘুমাবেন গো নবী। নবী কয় আয়েশা এখনো ঠিক করি নাই কার পাশে ঘুমাবো, তুমি কি আর কোনো খবর জানোনি? আম্মা জান আয়েশা কয় আর একটা খবর বলি নবী। মায়ের নবী মনে হয় আপনি আপনার মায়ের পাশে অথবা বাবার পাশে শুবেন। নবী কয় আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানো নাকি? আম্মা জান আয়েশা কয় নবী আর একটা খবর বলি, নিজ হাতে জান্নাতুল বাকি কবরস্থান বানাইছেন যেখানের মধ্যে আল্লাহর নবীর কমপক্ষে 10,000 সাহাবী শুয়ে আছেন। আরো জোরে কন্যা। যেখানে বাবাজি যুবকদের সরদার জি জান্নাতে প্রবেশ না করলে যুবকরা জান্নাতে যেতে পারবে না, যিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, নারীদের সরদার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন আল্লাহ নবীর 2 জামা মেয়ের জামাতা উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। বাবাজি আল্লাহ নবীর সাহাবী যিনি হাজার হাজার হাদিস মুখস্থ করেছিলেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। ওই জান্নাতুল বাকির মধ্যে আরো শুয়ে আছেন বাবাজি যিনি আশিকে রাসূল, যিনি বাবা আল্লাহ নবীর রওজার পাশে শেষ কাল কাটিয়েছিলেন, তিনি হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কবরখানাও জান্নাতুল বাকির মধ্যে আছে। আরো জোরে কন্যা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করেন।
আম্মা জান আয়েশা বলেন নবীজি নিজ হাতে জান্নাতুল বাকি কবরস্থান বানাইছেন, মনে হয় সেখানে আপনি ঘুমেন। নবী বলেন আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই রে। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আর কোনো খবর জানি না। নবী আয়েশার কোনো খবর জানোনি? মা আয়েশা কো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। নবীজি বলেন আয়েশা নবীদের যেখানে বাসস্থান সেখানে নবীদের রওজা হয়, কারণ আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন বোরাক থেমে গিয়েছিল। নবী বলেন জিবরিল উঠে কোন জায়গারে, দুনিয়া না আসমান? জিবরিল বলেন নবীজি এটা দুনিয়া, নাম হলো ইয়াসরিব। নবীজি এটার নাম হলো ইয়াসরিব। নবীজি যেখানে বোরাক থেমেছি এখানে আপনার মসজিদ হবে, যেখানে দাঁড়াইছি আপনার বিবি আয়েশার হুজরা হবে। ইয়া রাসূলুল্লাহ আপনার বোরাক যেখানে থেমে গিয়েছে এখানে আপনার পবিত্র রওজা মুবারক হবে। মায়েশা বলেন নবীজি ওগো মায়ের নবী আমার চেয়ে ভাগ্যবান কে আর হতে পারে? নবী দুনিয়ায় আমার ঘরে ঘুমাইছেন, ইন্তেকালের পর নবী আমার ঘরে ঘুমাবে। সুবহানাল্লাহ কন্যা দুনিয়ায় নবী ঘুমাইছে, ইন্তেকাল শরীফের পরেও নবী আমার ঘরে ঘুমাবে। এবার আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি আপনার পাশে কে ঘুমাবে? নবী বলেন তোমার বাবা আবু বকর ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আবু বকরের পাশে কে ঘুমাবে? নবী বলেন আয়েশা, তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে। ঠিকই আল্লাহ নবীর ইন্তেকাল শরীফের পরে 3 দিন পরে নবীকে রওজা মুবারকে রাখা হয়েছে। 3 দিন কেন দেরি হয়েছে? আল্লাহ নবীর রওজা শরীফ ছোট্ট ছিল, বাবাজি হুজরা শরীফ ছোট্ট ছিল, সাহাবায়ে কেরাম বেশি ছিলেন। জিয়ারত করতে 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 3 দিন সময় লেগেছিল। দলে দলে তাওয়াফ করে জিয়ারত করতে করতে 3 দিন সময় লেগেছিল। নবীর জানাজা হয় নাই। নবীর জানাজা কি হয় নাই? নবীর জানাজা হয়েছে, কারণ নবীর জানাজা পড়ার মতন কোন ইমাম বানায় নাই। গোবর দিয়ে কি কাবর পরিষ্কার হয় নাকি? কথা হয় না। গোবর দিয়ে কাবর পরিষ্কার হয়? পরিষ্কার হয়। নবীর জানাজার ইমামতি করার মতন কোন লোক আল্লাহ বানান না, এই জন্য নবীর জানাজা হয় নাই। সবচেয়ে বড় কাফেলা, সবচেয়ে বড় যে কাফেলা জিয়ারত করেছিল ওই কাফেলা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা। ওই কাফেলা হযরত আলী বলেন আল্লাহ নবী ইন্তেকালের পরে আমি আলী চিন্তায় পড়ে গেলাম। ইন্তেকালের পরে স্বাভাবিক মাইয়িতকে উপর কাপড় টাঙ্গাইয়া গোসল করাইতে হয়। আমি নবীকে কি করব? কাপড় খুলবো নাকি পানি দিব নাকি? হযরতে আলী বলেন চিন্তায় পড়ে গেলাম। আওয়াজ এসে গেল নবীর কাছ থেকে, আলী আলী আমি রাসূল জীবনে কোনোদিন নাপাক হই নাই, তুমি কাপড় খোলা লাগবে না, আমার কাপড়ের উপর তুমি পানি ঢেলে দাও। আর জোরে কও আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আরে সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী আমার জিন্দা নবী। তোর দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। দয়াল নবীর যখন রওজা মুবারকে রাখা হবে, নবীর একজন গোলাম যাইয়া একটা চাদর মুবারক বিছায়া দিছে। আরো জোরে কন্যা
নবীর একজন গোলাম একটা চাদর মোবারক নিচে বিছাইয়া দিছে। সাহাবায়ে কেরাম বলেন, কি বিছাইলা? কেন রে সেটা বিছাইলা? বলে, শুনে নাও, সেটা দয়াল নবীর চাদর মোবারক, নূরানি বদন মোবারক লেগেছি, জান্নাতি চাদর আমার নবীর নিচে বড় মানায়। ভাইরা আমার, খেয়াল করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে বসে গেলেন, উনি যখন অসুস্থ হয়ে বললেন, হযরতে আলী বলেন, আমি দেখার জন্য গিয়েছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে সিদ্দিক আকবর আলীরি, আমার ইন্তিকালের পরে তুমি গোসল করাইবা, কাফন পরাইবা, আল্লাহর নবীর রওজার পাশে আমার রওজা মোবারক হওয়ার কথা। তবে রে আলী, আমার নবীর রওজার পাশে আমার কবর খনন করবা না। হযরত আলী বলেন, কেন করব না, কেন করব না আবু বকর ভাই? নবীর বিদায়ের পরে আমি দেশ চালাইছি, নবী যে আমার প্রতি বেজার আছেন না খুশি আছেন আমি আবু বকর জানি না রে। আলী রে, রে আলী, নবী হয়তো বেজার হয়ে যেতে পারেন রে, এই জন্য কবর খনন করবা না, গোসল করাইয়া কাপন পরায়া খাটিয়া উঠাইয়া জানাজা পড়িয়া লাশ খানি নিয়ে নবীর রোজার পাশে যাইবা। যায়া আমি হতভাগা ইবনে কুহাফার ছেলে আবু বকরের সালাম খানি দিবা। আর বলবা, নবীজি, অগমায়া নবী, হতভাগা আপনার আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়, অনুমতি দে। হযরতে আলী বলেন, সত্যি সিদ্দিক আকবর ইন্তেকালের পরে গোসল করায়া কাপন পরায়া জানাজা পড়িয়া খাটি আল্লাহর নবীর রওজার সামনে যাইয়া আমি সালাম দিয়াম, বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নবী, আপনার আবু বকর আপনাকে সালাম দিয়েছে আর আপনার পাশে ঘুমাইতে চায়। জি, আবু বকরকে জান্নাতি নবী বলেছে, ইন্তেকালের পরে আগে কয় নবী বেজার না খুশি, এই চিন্তা করে। আরে সোনার গাড়ি রাজার বাজারের মুসলিম জনতা, তোমরা কি চিন্তা করেছো নবী বেজার আছে না খুশি আছে? একটু কি ভাবছনি বিছানার মধ্যে মাথা লাগায় দয়াল নবী আমার প্রতি খুশি না বেজার চিন্তা করছো? আমি সারাদিন কি করেছি, ওই কাজের দ্বারা নবী আমার প্রতি নারাজ হয়ে গেছে নাকি, এই ভাবনা করছো? অথচ আবু বকর জান্নাতি, ওর পরে নবীর কাছ থেকে অনুমতি নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর রওজার পাশে যাইয়া আমি সালাম দিয়া বললাম, নবী, ওগো মায়ার নবী, আপনার আবু বকর আপনার পাশে শুইতে চায়। একবার বললাম শব্দ নাই, দুবার বললাম শব্দ নাই, তিনবার বললাম শব্দ নাই। আমি আলী ভয় পেয়ে গেলাম, সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ে গেলাম, নবী, এত তাড়াতাড়ি আবু বকরকে কেমনে ভুলে গেলেন? হিজরতের সাথী, গুহার সাথী, মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর বানাইছে আপনি নূরের নবীর পাশনে নামাজ পড়ার জন্য। ও নবীজি, কিভাবে ওই আবু বকরকে ভুলে গেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম কে বলি, বলতে দেরি, আল্লাহ নবীর রওজা তরতর করে কাঁপতে শুরু হতে দেরি নাই। রওজার ভিতর থেকে আওয়াজ আসলো, আলী রে, আলী, অনুমতি লাগবে না, আমার বন্ধু আবু বকর আমার পাশে ঘুমাবে, অনুমতির দরকার নাই, শুয়ে দাও, দুই বন্ধু একই চাদরের নিচে ঘুমায়া থাকবো। আমার বানের বাবাজি, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শায়িত করা হলো। এরপরে রওজা মোবারক কার হবে? আল্লাহ নবীর ইন্তিকালের পরে আম্মা জানা আয়েশা নবীর রওজা প্রতিদিন রাতের বেলা জিয়ারত করতে, প্রতিদিন রাতের বেলা জিয়ারত করতে।
সিদ্দিক আকবর ইন্তিকালের পরও আম্মা জানা আয়েশা জিয়ারত করতেন। এবার খেলাফতের শাসন আমল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেদিন ইন্তিকাল করবেন অসুস্থ হলেন কেমনে জানেননি। মসজিদ নববীর মধ্যে উনি বাবা ইমামতি করতেছেন, নামাজের মধ্যে ওনাকে অতর্কিত আঘাত শুরু করলো। ওনার শরীরে আঘাত শুরু করে দিলাম, রক্ত যাওয়া যখন শুরু হয়ে গেল দেখলেন আর ইমামতি করা যাবে না। পিছন দিক থেকে একজন সাহাবীর হাতে দড়িয়া টান দিয়ে নামাজের মুসল্লায় দাঁড় করায় বলেন, নবীর সাহাবী আমি ওমর শহীদ হয়ে যেতে পারি রে, আমার নূরের নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। উনি অসুস্থ হয়ে বাসায় ফিরে গেলেন। বাবাজি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আমিও তো ইন্তিকাল হয়ে যাব রে। ইসলামের প্রথম খলিফা দয়াল নবীর পাশে ঘুমাইছেন, আমারও বড় ইচ্ছা ছিল নবীর পাশে ঘুমাবো। তবে রে আব্দুল্লাহ ইবনে ওমর, বাবা আব্দুল্লাহ, নবীর পাশে আর কোনো কবরের জায়গা নাই রে। নবী আয়েশা সিদ্দিকাকে কবরের জায়গা গিয়ে দিয়েছেন, যদি আমার পক্ষ থেকে আম্মাজানের কাছে উনার কবরের জায়গাটা ভিক্ষা চাইতে, আমাকে যদি আম্মাজান দান করে দিতেন, উনার বাবা আর রহমতের নবীর পাশে আমি ওমর ঘুমায় যেতাম। ঠিক হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়াম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় বললেন, আমার বাবা আপনার কাছে একটা ভিক্ষা চান, অনুমতি চান কি রে? আপনাকে দয়াল নবী কবরের জায়গা দিয়েছেন, সেখানে আমার বাবা ঘুমাইতে চায়, আপনি মেহেরবানি করে যদি দান করে দিতেন আমার বাবা বড় আনন্দ লাগতো। দুনিয়ার সব দেওয়া যায়, তবে নবীর পাশের কবরের জায়গা দেওয়া যায় না। এমনি বাবা হযরত মা আয়েশা সিদ্দিকা মনে মনে কয়, যদি না দিই, নবী যদি আমার হাসরের দিন জিগা, আয়েশা আমার ওমর তোমার কাছে কবরের জায়গা চেয়েছিল, কেন দেও নাই? আমি আয়েশা কেমনে জবাব দিব? এমনি আমাদের আয়েশা বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর যাও, তোমার বাবা ওমরকে আমার সালাম কানে দিও আর বলিও, আমি আয়েশা আমার কবরের জায়গা তোমার বাবা ওমর ইবনুল খাত্তাবকে দান করে দিয়েছি। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর বলার পরে হযরত ওমর ফারুক বলে, বাবা ভুল হয়ে গেছে, এটা ঠিক হয় নাই, মা আয়েশাকে কথা বলা ঠিক হয় নাই, কারণ আমি এখন ক্ষমতায়, হয়তো প্রেসিডেন্ট বলে উনি দিয়ে দিতে পারি। বাবা এটা ঠিক হয় না, তবে আমি যেদিন মরে যাব রে, তখন তো আর কোনো ক্ষমতা থাকবে না। ওই দিন আবার যাই আম্মাজান আয়েশার কাছে কবরের জায়গার অনুমতিটা নিবারি। ঠিকই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে আবার বাবা আম্মাজানের কাছে অনুমতি নেওয়া হলো, দাও হলো। বাবাজি হযরত আবু বকরের পাশে ওমর ইবনুল খাত্তাবকে শায়িত করা হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা শুয়ে আছেন আল্লাহ নবীর রওজার পাশে। সর্বপ্রথম নবীজির রওজার মাটি হাসরের মাঠে পেটে যাবে। কি হবে? পেটে যাবে। নবী বলেন, আমি সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড়াবো, আমার আগে কেউ দাঁড়াবে না রে। সব নবীর আগে আমি দাঁড়াবো, সব উম্মতের আগে আমার আবু বকর আর উমর দাঁড়াবে। নবী দাঁড়ানোর পরে সব নবী দাঁড়িয়ে যাবি। বাবাজি সব উম্মত কবরে আটকা পড়বি। ফেরেশতা যায় বলবে, নবী আপনার দুজন উম্মত যতক্ষণ তাদের রওজা থেকে উঠবে না ততক্ষণ কারো কবর ফাটবে না। তারা কারা? জিবরিল বলবে, নবীজি তারা আপনার আবু বকর আপনার ওমর, তারা দুজন যতক্ষণ উঠবে না ততক্ষণ কেউ উঠতে পারবে না। দয়াল নবী এমনি বলবেন, আবু বকর দাঁড়াও, ওমর দাঁড়াও। তারা দুজন দাঁড়িয়ে যাবে, সবার কবরের মাটি ফেটে যাবে।
বাবাজি নবীর পায়ের নিচ থেকে হযরত বেলালও দাঁড়ায় যাবে। বেলাল দাফন হয়েছে বহুদূর, কিন্তু হাসরের মাঠে নবীর ড্রাইভার হবে, বহুদূর দাঁড়াইলে আসতে সমস্যা হবে। এই জন্য আমরা আল্লাহ কুদরতি ভাবে নবীর কদম থেকে দাঁড় করায়া দিবি। কি করাই দিবি? দাঁড় করাই দিবি। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কবরের মাটি কতদিন থাকবো জাননি? কতদিন মাটির নিচে থাকতে হবে? সর্বশেষ যে লোকটা মারা যাবে ওই লোকটা 40,000 বছর কবরের নিচে থাকতে হবে। ওই লোকটা কত বছর থাকতে হবে? 40,000 বছর মাটির নিচে থাকতে হবে। নবী বলেছেন, আমি সর্বপ্রথম রওজা পেটে যাবে, আমি দাঁড়ায় যাব। কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী যখন দাঁড়ায় যাবেন, জিবরিল আমিন 70,000 ফেরেশতা নিয়ে আসবে নবীকে মিছিল সহকারে নেওয়ার জন্য। মিছিল সহকারে দেখবে নবীজির কাপড় মোবারকে কাদা মাটি লেগে আছে। জিবরিল আমিন বলবে, নবীজি, ও মায়ের নবী, যে হাসরের মাঠ আপনার জন্য সাজাইছে, আপনার কাপনে কাদা মাটি থাকলে এটা তো হতে পারে না নবী। কেমনে কাদা মাটি লেগেছে? নবী কয়, জিবরিল দুনিয়ায় উম্মতের জন্য কান্না করেছি, রওজা যায় কানতে কানতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে। তখন জিবরিল আমিন বলবে, নবীজি, আপনার কাপনের কাদা মাটিটা আমি পরিষ্কার করে দিই। নবী বলবেন, না রে জিবরিল, না না, কাদা মাটি পরিষ্কার করতে দিব না। ওই মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব, আমি দেখাবো উম্মতের জন্য কত কান্না করেছি। দয়াল নবী হাসরের মাটি আল্লাহর দরবারে যখন যাবেন, সবাই নাফসি নাফসি বলবে, একমাত্র নবী উম্মতি উম্মতি বলে সেজদায় পড়ে যাবেন। পৃথিবীর যত নবী রাসূল পয়গম্বর আছে, যত উম্মত আছে, সবার সারা জীবনের সেজদা যদি এক পাল্লায় ওঠানো হয়, আমার দিনের নবী হাসরের মাঠে যে সেজদা দিবেন ওই সেজদার সমান হবে না রে। ওই সেজদার কি হবে না? নবীজি হাসরের মাঠে কান্না করবেন আর চোখের পানি ছেড়ে কান্না করবেন। নবীর ওই দিনের কান্না যদি এক পাল্লায় তোলা হয়, সব নবী, এমনকি আদম নবীর 350 বছরের কান্নার পানিও যদি এক পাল্লায় উঠানো হয়, সবার কান্নার পানি যদি এক পাল্লায় উঠানো হয়, আমার নূরের নবীর হাসরের দিন ওই কান্নার পানি এক পাল্লায় দিলে নূরের নবীর ওই দিনের কান্নার পানির ওজন বেশি হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, আমার আল্লাহ নবীকে মাকাম মাহমুদের দাওয়াত দিবেন। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরতি কুল। সুবহানাল্লাহ কন্যা, আমার আল্লাহর কুদরতি কুল। আল্লাহ কখন কুলে উঠাইবে? ছেলে যখন কাঁদে মা কুলে উঠায়, বাপ কুলে উঠায়, ভাই কুলে উঠায়, বাবাজি বড়রা কুলে উঠায়। নবীকে কেমনে উঠাবেন? যখন নবী সেজদায় পড়ে কান্না করবেন, আল্লাহ কুদরতি হাতটা বাড়ায় কুলে উঠাইয়া বলবে, নবী কাঁদবেন না, আপনি সুপারিশ করেন, যাকে খুশি তারে লইয়া জান্নাতের মেহমান হন। মাকাম মাহমুদের আরেকটা তাফসীর হলো চেয়ার। আল্লাহ একটা চেয়ারে বসবি, নবীকে আর একটা চেয়ারে বসাবি। আল্লাহ হবেন বিচারক, ময়দান তর তর করে কাঁপবে, ভয়ঙ্কর অবস্থা হবে, তর তর করে কাঁপবে, কেউ কথা বলার সাহস করবে না। নবী বলেছেন, আয়েশা, সেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না, সবার জবান বন্ধ হয়ে যাবে রে। আয়েশা বলেন, নবী আপনার খবর কি? নবী আয়েশা, একমাত্র আমার জবান মোবারক আল্লাহ বন্ধ করবে না রে।
রে আয়েশা, সেদিন আমি সকলের পক্ষ থেকে সর্বপ্রথম সুপারিশ করব। খাস হাম সুপারিশ আমার নবী করবে। হাম সুপারিশ কি, পরে খাস সুপারিশ অন্য নবীগণও করবেন, নবীগণ করবেন, সাহাবাই কারাম করবেন, শহীদগণ করবেন, কোরআন শরীফও সুপারিশ করবে। এটা খাস। আর নবী সবার পক্ষ থেকে হাম, সব নবী রসুল গোটা হাসরবাজি বেঈমান কাফিরের পক্ষে সুপারিশ করবে। তারা ওই সময় আবদার করবে যে হাসরের মাঠ থেকে মুক্তি চায়। জানি দুযোগে দিবা আল্লাহ, দুযোগ দিয়ে দাও, তবে হাসরের মাঠ থেকে মুক্তি দাও। নবীর সুপারিশের দ্বারাই বিচার শুরু হয়ে কেউ জান্নাতে কেউ জাহান্নামে যায়। রাহমাতাল লিল আলামিনের তাফসিরে লিখেছে, আমার দয়াল নবী শুধু এই দুনিয়ার রহমত নয়, শুধু কবরে নয়, হাসরে আমাদের জন্য নয়, কাফেরের জন্য, সবার জন্য। শুধু বাবা এটি শুধু শেষ নয়, স্বয়ং আল্লাহর জন্য আমার নবী রহমতের নবী। কেমনে? আল্লাহ যখন ভয়ঙ্কর হবেন, কেউ কথা বলার সাহস পাবে না। আমার নূরের নবী যখন তাকাবেন আল্লাহর দিকে, আল্লাহর নবী এত রহমতের নবী, তাকাইতে দেরি, আমার আল্লাহ রাগ গুসা শেষ হতে দেরি হবে না। রাগ গুসা শেষ হতে কি দেরি হবে? এমনি প্রাণের বাবাজি নবীজি বলবেন, আল্লাহ আমল নামা দেখেন, বিচার শুরু হয়ে যাবে। আমল নামা দেখেন, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব আমি যদি আমল নামা দেখি রাগ করব, গুসা করব, একটারও জান্নাত দিব না। কইছি রোজা রাখতো, কিন্তু দিনের বেলায় খাইছে, কথা হয় না, খাইছে না নে, দিনও খায়, রাইতো খায়, ফতো খায়, হ্যাঁ ইফতারও খায়। রোজা না রাখে এক পাপ করছি, ইফতার না করে ডাবল পাপ করতাম, কথা হয় না। আল্লাহ যদি আসলে দিন জিগায়, বেটা তুই রোজা রাখতে পারছিলে না, ইফতারটা কি করতে পারছিলে না? আল্লাহ বলে এর জিগাইব, এর সাথে শয়তান মিছিল করে, কথা হয় না। আমার আল্লাহ বলবেন, অগত আল্লাহবি আমি যখন আমল নামা দেখবো নামাজ পড়ার কথা বলেছি, নামাজ পড়ে না, আমি গুসা উঠে যাবে। রোজা রাখতে বলেছি, দেখি দিনে খেয়েছি, রাগ উঠে যাবে, আমি একটারও জান্নাত দিব না, আমি আমল নামা দেখবো না। আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। নবী বলবেন, আল্লাহ আমল নামা না দেখলে ভালো মন্দের পার্থক্য হবে না গো আল্লাহ। আল্লাহ বলবেন, দেখলে তো গুসা উঠে যাবি। নবী বলবেন, আল্লাহ একটা আমল নামা আগে দেখবেন, দেখে যদি পছন্দ লাগে বাকি আমল নামা দেখাবো, দেখে যদি পছন্দ না লাগে আর কোনো আমল নামা দেখাবো না। এমনি আমার দিনের নবী একটা আমল নামা আল্লাহর কাছে দিবেন। আল্লাহ দেখে বলবেন, আমার গোলামের আমল এত সুন্দর নবী, আমার গোলামের সেজদা এত সুন্দর, আমার গোলামের কথা এত সুন্দর, আমার গোলামের দান এত সুন্দর। তারপর আর দিলটা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে ভরপুর আমার গোলামের। আমি আরো আমল নামা দেখব, আমি আমার গোলামের আমল নামা দেখব। যার আমল নামা দেখি আরো আমল দেখার জন্য আল্লাহ বেহুশ হয়ে যাবেন যে আমি আরো আমল নামা দেখব। যার আমল নামা দেখে খুশি হয়ে আল্লাহ বিচার শুরু করবে। উনার কার আমল নামা যিনি দেখেন জানেননি, উনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহ নবীর প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। আর জোরে কন্যা এরপরে বাবাজি দয়াল নবী মিজানের পাল্লা একবার যাবেন, কাউসারের পরে একবার যাবেন, জাহান্নামের ঘোড়ায় নবী আরেকবার যাবেন। নবী ইন্তেকালের আগে কইছিল, ভাই হাসান হুসেন রে, তোরা তোদের কবর থেকে উঠে মিজানের পাল্লায় চলে যাইস, আমার উম্মতের নেকি বদি ওজন হবে। হয়তো বদির পাল্লা বাড়ি হলে দোজকি হয়েছে। সেদিন আমি আসতে যদি দেরি হয় তোরা আটকায় দিস। আমি যতক্ষণ আসবো না আমার উম্মতের আমল ওজন করতে দিবে না রে। আমি যতক্ষণ আসবো না ততক্ষণ ওজন করতে দিবে। আদম থেকে ঈসা পয়গম্বর আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আল্লাহ হাসরের মাঠ আর সইতে পারি না, সূর্যের তাপ। আমরা তো পয়গম্বর, তুমি জান্নাত দিয়ে দিবা, একটু তাড়াতাড়ি করে জান্নাত দিয়ে দাও। এমনি আমার আল্লাহ বলবেন যাও তোদেরকে জান্নাত দিয়ে দাও। তারা জান্নাতের গেটে যখন যাবে, জান্নাতের তালা খুলবে না। দারোয়ান ফেরেশতাকে ডেকে বলবে তালা খুলে দাও। ফেরেশতা বলবে না, তালার চাবি আমাদের কাছে নাই। তালা ভিতর দিকে ন বাহিরে মারা আছে, তালার চাবি আমাদের কাছে নাই, চাবি রহমতের নবীর হাতে আছে। আমরা খুলে দিতে পারবো না। এমনি আদম থেকে ঈসা পয়গম্বর দৌড়বে নবীকে খোঁজার জন্য। ঠিক মিজানের পাল্লার কাছে যখন আসবি, দেখবি ইমাম হাসান হুসেন দাঁড়িয়ে আছে। বলবে হাসান হুসেন তোমাদের নানা কি জন্য খুঁজতেছে? বলবে জান্নাতে যেতে চায়, তোমার নানার কাছে চাবি আছে, তাড়াতাড়ি যেতে চায়। ইমাম হাসান হুসেন বলবে আমার নানা উম্মতের জন্য বেহুশ হয়ে দৌড়াইতেছি, তোমাদের তো কিছু না কিছু উম্মত ছিল গো নবীগণ, তোমাদের কি তোমাদের উম্মতের জন্য একটু মায়া লাগে না? তোমাদের কি তোমাদের উম্মতের জন্য মায়া লাগে না? তোমরা কেন তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার জন্য বেহুশ হয়ে আছো? তারা দৌড়াবে, দৌড়ে নবী দেখা পাবে। নবী বলবেন আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতে যাওয়ার বাকি থাকবে, আমি রাসূলুল্লাহ জান্নাতের তালা খুলব না। আর জোরে নবীজি বলেন আমি কাউসারে যাব, আমার উম্মতকে আমি কাউসার খাওয়াবো। কাউসারের পাত্র কতটা হবে? নবী বলেন আকাশের যত তারা আছে, কাউসারের পাত্র ততটা আছে। তারা গণে শেষ হবে না, কাউসারের পাত্র গনিয়া শেষ হবে না। কাউসার কেমন হবে? দুধের সে সাদা, মধুর সে মিষ্টি। ধরে কন্যা বাবাজি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউসার পাত্রের মধ্যে ভরে দিবেন, আবু বকর সিদ্দিকের হাতে ভরে দিবেন, সিদ্দিক আকবর হাতে নিয়ে আল্লাহ নবীর হাত মুবারকে দিবেন, আর আমার দয়াল নবী নিজ হাতে উম্মতরে কাউসার খাওয়াবে। জোরে কর। একবার জীবনে কেউ যদি কাউসার খেতে পারে 40 বছরের ভিতরে পানির পিপাসা হবে না। অন্য হাদিসে এসেছি জীবনও কোনোদিন পানির পিপাসা হবে না। আর জোরে কর। এরপরে নবীজি জাহান্নামের গোড়ায় যাবেন, দৌড়াদৌড়ি করবেন। আল্লাহ নবী মেরাজে যেদিন গিয়েছিলেন দেখেন আরশের ডান পাশে 112টা কুরসি, 312টা কুরসি, আর এক পাশে বাম দিকে একটা কুরসি। আল্লাহ একদিকে 312টা আর একদিকে একটা। আল্লাহ বলেন 312 জন রসুলের জন্য বানাইছি, আর একা আপনার জন্য আলাদা বানাইছি। আল্লাহ আলাদা কেন নবী? 312টা কুরসি জান্নাতের উপর, আপনার কুরসি বানাইছি জাহান্নামের উপর। নবী বলেন আল্লাহ ও মালিক আমার কুরসি কেন জাহান্নামের উপর? আল্লাহ বলেন হাবিব কোন নবী তার উম্মতকে খুঁজে জাহান্নাম থেকে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি রাসূলুল্লাহ জাহান্নাম থেকে আপনার উম্মতকে খুঁজে হাতে ধরে জান্নাতে পৌঁছায় দিবেন। আপনার সম্মানে আমি একটা কুরসি রাখছি। দয়াল নবী যেদিন উম্মতের জন্য জাহান্নামে ঝাঁপ মারবেন, দয়াল নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। আর যদি বলি দয়াল নবী উঠে আরোহণ করবেন, আর হযরত বেলাল উঠে লাগাম ধরবেন, নবীর ড্রাইভার হবেন।
বাবাজি নবী জান্নাতের তালা খুলবেন, নবীর সাথে সাথে পিছনে সব নবীগণ জান্নাতে প্রবেশ করবেন। সব নবী প্রবেশের পরে এরপরে উম্মতে মুহাম্মদী যাবে। এরপরে কি উম্মতে মুহাম্মদীর আগে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। আমরা পরে এসেছি, আগে জান্নাতে যাব। পরে এসেছি কি? মানুষ যখন ঘুমায় বলেন কি পরে ঘুমায়? না, পরে কি ঘুমায়? হ্যাঁ, মানুষ যখন ঘুমায় বাবাজি হঠাৎ করে দেখবেন চক্ষু মুচ্ছে, ঠিক না? হ্যাঁ, তার মানে চোখ ঘুমিয়ে গেছে, কিন্তু হাত দিয়ে বাতাস করতেছে, তার মানে হাত ঘুমাইছে। হাত কি একটু পরে বাতাস ছেড়ে দিছে, তার মানে অটোমেটিক পাকা ছেড়ে দিছে, হাত কি? পরের দিন তোরা কি গল্প করেছো তা আমি সব শুনছি। তুই ঘুমে আসতে আমার কান সজাগ আছে। কান কি আছি? বাইরে আমার খেয়াল করেন, সর্বশেষ কান ঘুমায় বাবা, সর্বশেষ কান ঘুমায়। জানিয়ে রাখেন কানের মধ্যে 19টা ছিদ্রি আছে বাবা, কানের ভিতরে 19টা ছিদ্রি আছে। ওই 19টা ছিদ্রি যদি আল্লাহ নামে ভরপুর করতে পারেন, ওই কান আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। কেমনই বুঝবেন সব ছিদ্রি আল্লাহ নামে ভরপুর? কেমনই সে বুঝবেন? যেদিন হারাম আওয়াজ শুনলে বিরক্ত হবেন, যেটা শুনলে আল্লাহ বেজার হবেন, ওইটা শুনলে যখন রাগ করবেন বুঝবেন ওই কান আল্লাহর পছন্দের কান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সর্বশেষ ঘুমায় কান। আর যখন মসজিদে ফজরের আজান হয় বলেন সর্বপ্রথম ঘুম থেকে উঠে কে? কথা হয় না, ঘুম থেকে উঠে কি? সবার শেষে ঘুমায় কান, সবার আগে উঠে কান। ঠিক আকাবের হযরতগণ উদাহরণ দিয়া বলেন মানুষ ঘুমাইতে যখন শেষে ঘুমায় কান, আগে উঠে কান। আমরা উম্মতে মুহাম্মদী সবার শেষে এসেছি, সবার আগে আমরা জান্নাতে যাব। যাইতে চাই কি না? হ্যাঁ, জান্নাত তো সবাই যেতে চায়, কাম করতে চায় না, কাদা খায় না। কোন হিন্দুরও যদি কোন বেটা তুই দুজুকি, রাগ করবো, কের দুজুকি বেটা, আমি স্বর্গে যাই, রাগ করবো নি? রাগ কর, কিন্তু জান্নাতের কাজ করতে চায় না, জাহান নামে যেতে চায় না, জাহান নামে সব আবার খাসলত অভ্যাস ছাড়তে চায় না। কথা বলেন না? সোনার বাংলা ঠিক, সোনার মানুষই নাই। কথা হয় না? আমাদের চরিত্র ভালো করতে হবে, কবরকে সম্মান করতে হবে, মরতে হবে। শেষ বাড়ি কই? এখন যারা কবরে আছে ওরা আগে আমাদের কবরবাসী, আমরা তাদের পরে কবরবাসী।